80 টাকার নিচে লেবু দেয় না, তাহলে আমরা কিভাবে শরবত খাবো বলেন? সবকিছুর দামই আমি বেশি দেখতেছি। রোজা আসার সাথে সাথে 2 দিন আগে আমি টমেটো নিয়ে গেছি 50 টাকা, আজকে সে 70 করে চাচ্ছে। খেজুরও অনেক 1800 এরকমই, নিচে তো খেজুরই নাই। শসা 100, বেগুন 100, ক্ষীরে 100, টমেটো 80 টাকা। তারপর লেবুর দাম অনেক চড়া, আর যে মানে আয় তার সে খরচটা বেশি বর্তমানে। খুব কষ্ট হচ্ছে মানুষের। কোনো কিছুই কম নাই, সব স্টকে আছে। আপনি ইচ্ছা করে সংকট করতেছেন, ব্যবসায়ীদের কারসাজি। শিয়ামে মা এবাদানের মাছ, এটা যদি জিনিসপত্রের দাম কম থাকে, নিয়ন্ত্রণের মধ্যে থাকে, তো সবাই তো এটাই করবে। আমি তো বাইরে ছিলাম, আমি তো দেখছি ভাই ওখানে প্রত্যেকটা জিনিসের দাম এই রমজান মাস আসলে কমতো, কিন্তু এই বাংলাদেশে খালি দেখলাম এই অবস্থা ভাই। কেউ কেউ জিজ্ঞেসও করে না, কেউ কেউ বলেও না। আমি 2 দিন আগে 3 দিন আগে মুরগি কিনলাম 180 টাকা করে কেজি, আজকে 200 টাকা করে কেজি কিনছি। সাদা ভুসি গত রমজানে ছিল 2200 টাকা, এখন হয়েছে 1400, আর লালটা ছিল 1600, এখন হয়েছে 1000 টাকা। এখন মানুষ মনে করে যেন প্রতি বছর যারা রমজানে খায় তারা মনে করে কি যে জিনিসের দাম বাইরে গেছে, এটা কমে গেল তাদের কাছে মনে হয় বাইরে গেছে। তারা তো 1 বছর পর একবার খায়, আর যারা সবসময় খায় তারা তো দাম জানি। মশলার বাজার আগের দামে আছে, কোনোটার দাম বাড়ে নাই। মিডিয়াতে খবর পাই যে জিনিসপত্রের দাম বাড়লে কঠিন ব্যবস্থা নেওয়া হবে, কোনো ব্যবস্থা কোনো দিনও নেওয়া হয় না। বাজার মনিটরিং নাই বলে আজকে এই অবস্থা। এটা কোন ধরনের কথা হচ্ছে? 30 টাকা এক রাইতে বাইরে যায়, সব জিনিসের দামই তো বাড়ছে। রমজান আসলে কেন বাড়ে গেলে যে আল্লাহ জানে, আর ওই যে যারা বিক্রি করে ওরাই জানে। ওরা বাড়ি বিল্ডিং বাড়ি ঘর করবো, আর নতুন সরকার খালি বাজারটা নিয়ন্ত্রণ করবো, আর সব কিছু বাধ্য। কাঁচা মরিচের দাম, সব জিনিসের দাম বাড়ছে। একদিনে লাভায় 30-40 টাকা বাড়ছে। টমাটো কন, শসা কন, লেবু কন, কাঁচামরিচ কন, সব জিনিসের দাম। বেগুন কালকে আমি বিকালবেলা দেখছি একটা মাছ খাওয়ার, টমাটো একদম। আমাদের যে নতুন বাণিজ্য মন্ত্রী আসে, ওনাকে ইনস্ট্রাকশন দেয় তো বাজার নিয়ন্ত্রণ করতে পারে, এবং সেখানে নিয়ন্ত্রণ টিম থাকে সবসময়। তাহলে আমার বিশ্বাস যে এটা মানুষের দোরগোড়ায় নিয়ে আসবে। আমার কাছে এখন যে বাজারটা করলাম এর মনে হলো যে আগের মতোই, অলমোস্ট সেম। তবে এটা চেয়ে কম দিলে মানুষ যারা স্বল্প আয়ের তাদের জন্য আরো সহজ হবে আর কি। বিশেষ করে আলুটা আমি যখন 5 কেজি আলু 90 টাকা কিনেছি, এটা আগে আরো বেশি ছিল, 125 টাকা 120 টাকা ছিল। শাকসবজি টাইপের যে জিনিসগুলো আমার কাছে মনে হচ্ছে যে 2 জায়গায় আসলে খুব কাছাকাছি, কিন্তু মাছ মাংসের যে বিষয়গুলো এখানে যথেষ্ট কম বলে মনে হয়েছে। শুধু আলু ছাড়া সবকিছুর দামই বেশি, সবকিছু দাম যেটা কমায়। হ্যাঁ, আলুটাই শুধু স্মরণীয়। সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ গড়ছি, তো আমরা চাচ্ছি যে বাজারটাও সিন্ডিকেট মুক্ত হোক। আর যেহেতু নতুন ভাবে আবার সবাই বলে যে বাংলাদেশের নতুন প্রজন্ম আসছে, নতুন প্রজন্মের কাছে আমাদের থাকবে যাতে মধ্যবিত্ত, উচ্চবিত্ত, নিম্নবিত্ত সবাই যাতে সমানভাবে বাজার করে খেতে পারে, এবং সরকার যেন ওই বাজারে একটু দৃষ্টি দেয়। খেজুরের দাম একটু কম, তারপরে মনে করেন রাস্তা তো অনেক যানজট, অনেক জ্যাম, ওই জন্য কিছু মাল ঢুকতে পারে না, একটু দাম বাড়ায় নেয় যারা বিক্রি করে ওরাই আর কি। এমনি কিন্তু খেজুর দাম গেছে তো অনেক কম আছে বেতনের মনে। এই রমজানের যেগুলা মাল সবগুলোর দামই বাড়তি, ওটা আমাদের কিছু করার নাই। ওটা যারা মনে করেন দেশ বাড়িতে কিনে আনে ওটার ব্যবহার সেবার ওরা বলতে পারবে। সিন্ডিকেট হইতেই পারে, কারণ অন্য সবজি আপনার দাম কম, যেমন সিম কন, বেগুন ঢাকালি একটু রমজানে লেগে বাড়তি। যেমন আলু যেগুলো আছে কাঁচা সবজি সবগুলোর দামে মোটামুটি 40 টাকা 30 টাকা। আর এই যে এই বেগুন লাউ ছিল কালকে 60 টাকা, এখন 70-80। শসা ছিল আপনার 90 টাকা, বেচে 100, 110, 20। পেঁপে আপনার 30 টাকা ছিল, আজ হয়েছে 40 টাকা, 40, 50। আপনার এই যে উচ্চা ছিল 130 টাকা কেজি, উচ্চা হয়ে গেছে 50 টাকা কেজি, 150। কেন বেড়েছে? মাল আসতেছে কম, এই কারণে আমাদের কেনা পড়ছে বেশি, অল্প আসতেছে, গাড়ি আসে না, এই কারণে দাম বেশি, আরো সামনে বাড়তি হতে পারে।